আমরা রেট্রোসিনথেসিসের প্রথম লেকচারে আমরা প্রিলিমিনারি কিছু রিয়াকশান কথা রিক্যাপিচুলেট করেছিলাম। সেইটাকেই অল্প একটু যদি কন্টিনিউয়েশন আমরা করি, যে আমরা ক্লেইজেন এস্টারের কনডেনসেশন পড়েছিলাম। এখন ক্লেইজেন এস্টারে কী পড়েছিলাম না, ক্লেইজেন এস্টারের মেন ক্রাইটেরিয়াটা ছিল যে আমাদের একটা এস্টারের আলফা পজিশানে অ্যাটলিস্ট দুটো হাইড্রোজেন থাকতে হবে, তবেই কি হবে না লাস্ট স্টেপটা ইকুইলিব্রিয়ামটাকে ডান দিকে শিফট করাবে। এইটাই আমরা পড়েছিলাম। এখন এইখানে যদি এই রিয়াকশানগুলোকে একটু স্মরণ করিয়ে দিই, এইরকম একটা এস্টার মলিকুল আছে, এই CO2ET, এইটা হচ্ছে CO2ET, এইখানে আছে এই মিথাইল, এই CO2ET, এটাও একটা CO2ET। এই মলিকুলটাকে NaOET দিয়ে ট্রিট করলে কী হবে না, তোরা সেকেন্ড সেমিস্টারে যেমন পড়েছিস, থার্ড সেমিস্টারে, তাহলে এখানে 1 2 3 4টে স্টার আছে। এই স্টারের আলফা পজিশানে এটা মিথাইল, তার মানে একটাই কি আছে গিয়ে তোর হাইড্রোজেন, তাহলে এই সেন্টারটা মাইনাস করে কিছু করতে পারবে না। এই দুটো স্টারের আলফা পজিশানে কোনো হাইড্রোজেন নেই, একমাত্র কোথায় আছে না এইখানটাতে আছে, মানে এই স্টারের এই পজিশানে দুটো আলফা হাইড্রোজেন আছে। তাহলে বেস দিলে কি হবে না এই পার্টটা গিয়ে আমাদের নেগেটিভ হবে, এই CO2ET, এই মাইনাস, এই মিথাইল, এই CO2ET, এই CO2ET, এই CO2ET। এবারে এই মাইনাসটা অ্যাটাক করবে কোথায়, এই স্টারে অ্যাটাক যদি করে বা এটাতে অ্যাটাক করলে 1 2 3 4 4 মেম্বার রিং হবে, কিন্তু যদি এখানে অ্যাটাক করে 1 2 3 4 5 5 মেম্বার হবে, রিং তৈরি হবে। নাম্বারিং যদি করে নিয়ে আমরা করি, তার মানে যে কম্পাউন্ডটা আমরা পাবো এই মাইনাসটা যদি এখানে অ্যাটাক করে তাহলে একটা 5 মেম্বার রিং তৈরি হবে। এইটা CO, মানে 5 নম্বরটা CO, চাপ 3 2 1, একে থাকবে CO2ET, 3-এ থাকবে দুটো স্টার CO2ET, আর 4-এ থাকবে একটা মিথাইল গ্রুপ। এই হবে গিয়ে আমার কম্পাউন্ডের স্ট্রাকচারটা। তাহলে এইটা আমরা থার্ড সেমিস্টারে এক্সাম্পলটা পড়েছি। এখন যদি এই মলিকুলটাকে নিয়ে আমরা ডিল করি, কি আমরা পাবো, এই একটা রিয়াকশান, এই একটা অ্যামিন, এই একটা ইথাইল অ্যাক্রাইলেট, একটা কম্পাউন্ড তৈরি হবে, তাকে সোডিয়াম ইথোক্সাইড দিলে কি হবে। এই এক্সাম্পলে কি হবে না এই অ্যামিনের লোন পেয়ারটা, এইটা একটা আলফা বিটা আনস্যাচুরেটেডে কি করবে না মাইকেল রিয়াকশান করলে কি হবে, প্রথমে আর NH, আর এইটা কি হবে CH2CO2ET। এখন চিন্তা কর, এইটা ছিল প্রাইমারি অ্যামিন, কি হলো এটা সেকেন্ডারি অ্যামিন, হুইচ ইজ মাচ মোর নিউক্লিওফিলিক। ও যদি আবার একটা ইথাইল অ্যাক্রাইলেটের উপরে এ যদি আবার মাইকেল করে, তাহলে কি পাবো RN, এই CO2ET, এই CO2ET, এরকম একটা মলিকুলার স্ট্রাকচার পাওয়া যাবে। এই মলিকুলটার উপরে যদি NaOET দেওয়া হয়, তাহলে এইটা একটা সিমেট্রিক্যাল মলিকুল। এই যে কোনো স্টারের এইখানে কি তৈরি হবে, একটা মাইনাস চার্জ, সে অন্য স্টার অ্যাটাক করবে। 1 2 3 4 5 6, একটা 6 মেম্বার রিং তৈরি হবে উইথ নাইট্রোজেন, এই 6 মেম্বার রিংয়ে। তাহলে এই নাইট্রোজেন এইখানে থাকবে আর, তাহলে এইটা 3 2 1, এক থেকে কে থাকবে না CO2ET, আর এইটা 6, এটা হচ্ছে 3 4 5 6, এই আমার এই কম্পাউন্ডটা তৈরি হবে। এটাও আমরা গত সেমিস্টারে পড়েছি। তাহলে এই রকমই আরও একটা প্রবলেমের কথা যদি স্মরণ করিয়ে দিই, যে RNH2 একের দাগে ছিল ইথাইল ব্রোমো অ্যাসিটেট, 2-এর দাগে ছিল ইথাইল অ্যাক্রাইলেট, কি হবে না এখানে একটা আনসিমেট্রিক্যাল স্ট্রাকচার তৈরি হবে। কি সেটা না এ প্রথমে অ্যামিনটা অ্যাটাক করবে, বিআরটা বেরিয়ে যাবে, তাহলে কি হবে RNH
CH2CO2 তারপরে কি করবে না এই আলফা বিটা আনস্যাচুরেটেড উপরে মাইকেল অ্যাটাক করবে, তাহলে আর এইটা N CH2CO2 CH2CO2 এর উপরে যদি এবারে NaOH দেওয়া হয় কি হতে পারে, একবার এখানে মাইনাস হয়ে এই স্টার অ্যাটাক করতে পারে, এই মাইনাসটা এই স্টার, আর একটা কি পসিবিলিটি এই মাইনাসটা এই স্টার অ্যাটাক করতে পারে। কি হবে তোরা এটা খাতাতে মানে দুটো কম্পাউন্ডের স্ট্রাকচার আশা করছি নিজেরা ড্র করতে পারবে। এই প্রবলেমের পরে আমরা যদি আরেকটা জিনিস স্মরণ করিয়ে দিই যে ক্রস ক্লেইজেন স্টার কনডেনসেশন খুব আমাদের কাজে দেবে। ধর RCH2CO2 NaOH এই একটা স্টার আর একটা ডিফারেন্ট স্টার যার কোনো আলফা হাইড্রোজেন নেই, কি হতে পারে না এরকমই হতে পারে C ডবল বন্ডেড O OET ডাইইথাইল কার্বনেট। তাহলে এখানে কি হতে পারে এই CHটা কি হবে মানে এইটা হবে মাইনাস এই CO2 এই মাইনাসটা অ্যাটাক করবে এই OETটা বেরিয়ে যাবে, তাহলে কি পাবি RCH এই CO2 এই CO2 এইটা পেতে পারি। আচ্ছা এই মলিকুলের বদলে এরকমও নেওয়া যেতে পারে CO2 এইটা নিলে কি হবে তাহলে কি স্ট্রাকচার পাবি না RCH এইটা ছিল CO2 এ যদি অ্যাটাক করে কি হবে CO2 খেয়াল করে দেখ এই মলিকুলকে যদি হিট করানো হয় তাহলে এ কি করবে না এই মলিকুলটা ডিকার্বনিলেশন করবে, ডিকার্বনিলেশন মেকানিজম করে আগে সেমিস্টারে দেখানো হয়েছিল এই কার্বন মনোক্সাইডটা না এখান থেকে কার্বন মনোক্সাইডটা বেরোবে, তাহলে কি পাবি RCH CO2 এই CO2 এরকমই পাওয়া যাবে। তাহলে এইগুলোকে সব কি আমরা বলছি না ক্রস ক্লেইজেন স্টার কনডেনসেশন। ধর আমাকে বললো যে এই মলিকুলটা তৈরি করতে হবে এইটা CO2 তাহলে দেখ এইটা বলতে পারি যদি এইটাকে কেটে নেই তাহলে PH CH মাইনাস CO2 আর কি নেব CO2 এইটা অর অল্টারনেট কি হতে পারে COOET এরকম করলেই আমরা কি পেতে পারি এই মলিকুলটা পেতে পারি। বা এইরকমও ক্রস ক্লেইজেন স্টারের এক্সাম্পল হয় কি সেইটা যে ধর আমাদের কাছে আছে সাইক্লোহেক্সানোন, এখানে আমরা মনে কর NaOET আর C ডবল বন্ড OET করলে কি হবে তাহলে কার্বনিলের আলফা পজিশনে ক্রস ক্লেইজেন করে আরেকটা স্টার মলিকুল ঢুকে গেল। এই মলিকুলটাকে নিয়ে আমরা এখানে ইজিলি আবার মাইনাস চার্জ তৈরি করে আমরা মাইকেল রিয়াকশন করতে পারি। তাহলে ক্রস ক্লেইজেন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু ইন্ট্রোডিউসড এ স্টার গ্রুপ, ইন্ট্রোডাকশন অফ এ স্টার গ্রুপ আলফা পজিশন টু দ্য কার্বনিলের আলফা পজিশনে একটা স্টার গ্রুপ ইন্ট্রোডিউস করতে খুবই কাজে লাগে। বেশ বোঝানো গেল। এইবারে আমরা আরেকটা পার্টে আসি যে ছোট কিছু ডেফিনেশনের কথা আমাদের একটু জানতে হবে যাকে আমরা মানে রেট্রোসিনথেসিসে খুবই কাজে লাগে। ধর খুব সহজ এক্সাম্পল আমরা যদি বলি যে মনে কর আমাকে বললো যে রেট্রোসিনথেসিসের সাহায্যে অ্যাসিডোফেনন তৈরি করতে হবে, হাউ ক্যান উই প্রিপেয়ার অ্যাসিডোফেনন। তাহলে আমরা এইখান থেকে কাটি, এখান থেকে কেটে এই সাইনটাকে বলা হয় রেট্রো সাইন। দিলে কি লিখবো দিলে আমরা লিখবো বেঞ্জিন প্লাস COCH3 প্লাস এর উপরে কি লিখতে পারি না অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তাহলে বেঞ্জিনের উপরে যদি অ্যাসাইল আয়ন মানে CH3CO প্লাস দিলে কি হবে না আমরা অ্যাসিডোফেনন পেতে পারি।
এই মলিকুলটাকে বলা হয় টিএম, মানে টার্গেট মলিকুল। টার্গেট মলিকুলকে ভেঙে যে ইজিলি অ্যাভেলেবল স্টার্টিং মেটেরিয়াল আমরা পেতে পারি। এখন কোশ্চেন হচ্ছে যে এই যে স্টার্টিং মেটেরিয়ালটা পাচ্ছি, এই যে CH3CO+, এইটাকে বলা হবে সিনথোন। সিনথোন তার কি কারণ? তার কারণ আমি তো বাজারে গিয়ে বলতে পারি না যে আমাকে CH3CO+ দাও, মানে 1 লিটার CH3CO+ দাও, এরকম কোনো মলিকুল বাজারে বিক্রি হয় না। তাহলে সিনথোন ইজ নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। কিন্তু এই সিনথোন পাবো কোত্থেকে? না আরেকটা মলিকুল থেকে। তাহলে অন্য কে মলিকুল? না CH3COCl। এখান থেকে LCl3 দিলে খুব সহজে কি পেতে পারি? CH3CO+, বা CH3COR2O, মানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড থেকে আমরা CH3CO+ পেতে পারি। তাহলে কি আমরা বলতে পারছি যে এইটা হচ্ছে গিয়ে সিনথোন, আর এই দুটো মলিকুলকে বলবো সিনথেটিক ইকুইভ্যালেন্ট। সিনথেটিক ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা কি কথাটা শিখলাম? না রেট্রোসিনথেসিসের টার্গেট মলিকুলকে ব্রেক করে করে আমরা যখন স্মলেস্ট ইজিলি অ্যাভেলেবল ফ্র্যাগমেন্টে গিয়ে পৌঁছালাম, দ্য ফ্র্যাগমেন্ট কুড বি চার্জড অর আনচার্জড, but which is not available directly, may or may not available directly, they are called synthon. Synthon যে স্টার্টিং মেটেরিয়াল থেকে পাওয়া যাবে, they are called synthetic equivalent. বেশ, এই গেল গিয়ে আমাদের গোড়ার দিকের বক্তব্য। আবার যখন প্রয়োজন পড়বে তখন আমরা এই সম্বন্ধে বলবো। আমরা এবারে রিয়েল একটা মলিকুলের ভেতরে আসি। এই মলিকুলটা দিয়ে আমি একটু অ্যাকচুয়ালি শুরু করতে একটু পছন্দ করি। সেই মলিকুলটা দেখ, তোরা মোটামুটি সবাই আশা করছি যে সাইক্লোহেক্সেনের চেয়ার স্ট্রাকচারটা তোরা জানিস। সাইক্লোহেক্সেনের চেয়ার স্ট্রাকচারে এই 6টাই কি থাকে? কার্বন। আমরা এই 6টা কার্বনের বদলে এই জায়গাটা একটা অক্সিজেন অ্যাটম দিই, দেওয়া হলো, দিয়ে এইখানে আর একটা অক্সিজেন দিয়ে এটাকে এই CH2 দিয়ে এই জুড়লাম, এইখানে একটা মিথাইল থাকলো। তাহলে এইটা একটা 6 মেম্বার রিং উইথ দিস অক্সিজেন, আর এইটা একটা 5 মেম্বার রিং, এখানে আর একটা অক্সিজেন, আর এইটা মিথাইল। এই মলিকুলটার একটা নাম আছে, নাম হচ্ছে মাল্টিস্ট্রিয়াটিন। মাল্টিস্ট্রিয়াটিন এই মলিকুলটা হচ্ছে কি আমার অ্যাকচুয়ালি কি মলিকুল? না টার্গেট মলিকুল। এই মলিকুলটাকে আমরা রেট্রোসিনথেসিস করব। এখন কি দেখব? না এই মলিকুলের ফাংশনাল গ্রুপটা কোথায় আছে। তাহলে প্রথমে একটা রেট্রো সাইন দেই। ফাংশনাল গ্রুপ কোথায় আছে আমাকে একটু দেখতে হবে। যদি দেখি, দেখ এই কার্বনটা থেকে সি থেকে OC, সি থেকে OC, তাহলে এই ফাংশনাল গ্রুপটাকে বলতে পারি ইট ইজ নাথিং বাট অ্যান অ্যাসিটাল লিঙ্কেজ। মানে সি থেকে এরকম তো আমরা পড়েছি যে OR, বা এরকম তো পড়েছি সি থেকে OO। তাহলে এই লিঙ্কেজটাকে কি বলে? অ্যাসিটাল লিঙ্কেজ। অ্যাসিটাল কোত্থেকে আমরা পেতে পারি? তাহলে এইটাকে যদি বের করে নেই কি হবে? ডাইঅল। আর এখানে কি পড়ে থাকবে? C ডবল বন্ডেড O। তাহলে এই কম্পাউন্ডটাকে যদি প্রথমে রেট্রোসিনথেটিক্যালি ভাবি, তাহলে এর আগের যে মলিকুলটার কথা আমরা চিন্তা করতে পারি, দ্যাট ইজ নাথিং বাট দিস। এইটাকে লিখব C ডবল বন্ডেড O, এটা এই এলো, এটা এই, তাহলে এইটা কি হবে? OH, এইটা কি হবে? CH2OH। মানে এই দুটো যদি ভেঙে যায় এইটা কি হবে? ডাইঅল। আর এইটা কি হবে? C ডবল বন্ডেড O। তাহলে এরকম একটা জায়গাতে এসে আমরা চলাম। নেক্সট এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? না এই দুটো অ্যালকোহল দেখবে আর 1,2 ডাইঅল।
এই যে OH OH, তাহলে এইটা কোথা থেকে পেতে পারি না এই রকম ভাবেই আমাদের রেট্রোসিনথেসিস করতে হবে। এই ডবল বন্ড, দেখ ডবল বন্ডকে ডাইহাইড্রক্সিলেশন আমরা করতে পারি নাম্বার অফ রিএজেন্ট, অসমিয়াম টেট্রোক্সাইড দিতে পারি, অ্যাকোয়াস অ্যালকালাইন, KMNO4 দিতে পারি, I2 সিলভার অ্যাসিটেটের সেই হাবিজাবি প্রচুর কিছু আছে, তাহলে এইটা আমরা করতে পারি। এবারে নেক্সট এটা মানে এই একটা ডবল বন্ড মানে কি এটা অ্যালকিন, সেটা কোত্থেকে পেতে পারি না অ্যালকিন পেতে পারি, চিন্তা কর এইটা CH ডবল বন্ড O প্লাস CH2 মাইনাস PPH3 প্লাস, এরকম একটা উটিক রিয়াকশান থেকে মানে এই ডবল বন্ডটাকে যদি কেটে দেই তাহলে এই পার্টটা পারি লিখতে CH2 মাইনাস PPH3 প্লাস, আর এইখানে কি হবে CH ডবল বন্ডেড O, মানে উই ক্যান গেট ইট ফ্রম এ উটিক রিয়াকশান। এইবারে দেখ যদি এটাকে উটিকের সাহায্যে পেতে পারি তাহলে এই যে ফ্র্যাগমেন্টটা পেলাম এইখানে একটা CO আছে, এইখানে একটা CHO আছে, দুটো কার্বনিলের মধ্যে রিলেটিভ পজিশন কি দেখ 1 2 3 4 5, সো ইট ইজ অ্যান বেসিক্যালি 1,5 ডাইকার্বনিল কম্পাউন্ড, 1,5 ডাইকার্বনিল কম্পাউন্ড। 1,5 ডাইকার্বনিল সম্বন্ধে আমরা কি পড়েছি না 1,5 ডাইকার্বনিল ক্যান বি অবটেন্ড ভায়া মাইকেল রিয়াকশান। তাহলে আগের লেকচারে আমরা যেটা বুঝেছি তাহলে 1,5-এর যদি কাটি আমরা এরকম করে কাটতে পারি, যদি এরকম করে কাটি তাহলে এই পার্টটা কি হবে CH3CO CH2 মাইনাস প্লাস ওই পার্টটা কি হবে এই ডবল বন্ড CH ডবল বন্ড এটা পেতে পারি। তাহলে এইটা কি পেলাম, এইটা নাম হচ্ছে অ্যাক্রালডিহাইড, এইটা কি অ্যাসিটোনের মাইনাস, কিন্তু অ্যাসিটোনের মাইনাস তো আর অ্যাভেলেবল নয়, আমরা যেটা মানে গত লেকচারে বলেছি, তাহলে এই রকম কোনো স্পিসিস পেতে পারি না। তাহলে এটা সিনথোন, এর সিনথেটিক ইকুইভ্যালেন্ট কি হবে CH3CO CH2 এর সাথে একটা এস্টার মলিকুল জুড়ে নিই CO2ET, তাহলে তো মানে তবে এখানে কি আনতে পারি এখানে একটা মাইনাস চার্জ আনতে পারি। তাহলে এই মলিকুলটাকে CH2 থেকে CO2ET, CH2 থেকে COCH3, দিস মলিকুল ইজ কল্ড EAA, ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট, ঠিক তো। আর এই মলিকুলটার নাম কি না অ্যাক্রালডিহাইড। তাহলে এইভাবে যে আমরা ব্রেক করলাম এটাকেই আমরা বলছি রেট্রোসিনথেটিক অ্যানালিসিস। মাল্টিস্ট্রিয়ানিকে ভেঙে ভেঙে আমরা ইজিলি অ্যাভেলেবল দুটো যে স্টার্টিং মেটেরিয়াল চাই কি তারা না একটা ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট, অন্য একটা কি না অ্যাক্রালডিহাইড। এইবারে দেখ আমরা এদেরকে নিয়ে কিভাবে আমরা ফরওয়ার্ড সিনথেসিস করতে পারি। তাহলে আমাদের এবারে ফরওয়ার্ড সিনথেসিস করতে হবে। সো উই শুড স্টার্ট, যেমন স্ট্রাকচারটা ছিল সেইভাবে কর তাহলে সুবিধা হবে। তাহলে ফরওয়ার্ড সিনথেসিসে সবসময় স্টার্টিং মেটেরিয়ালের নাম লিখবি। তাহলে এটা হচ্ছে ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট, কী দেবো না বেস দেবো সোডিয়াম ইথক্সাইড, দেন কি আমরা দেবো না আমরা দেবো অ্যাক্রালডিহাইড, আমরা এখানে লিখে দেবো যে মাইকেল রিয়াকশান হবে, মানে এই মাইনাসটা এখানটাতে অ্যাটাক করবে। তাহলে অ্যাটাক করলে কি হবে না এই সি ডবল বন্ডেড ও, এটাকে আরেকটু বাঁকিয়ে লিখি, এই CO2ET, এই আমার গেল ই এর পার্টটা, এইটা হলো গিয়ে কি না CH ডবল বন্ড, মানে এই পার্টটা কোনটা এই পার্টটা ছিল এই ডবল বন্ড CH অ্যাক্রালডিহাইড, আর এই পার্টটা কি EAA। তাহলে দেখ আমরা একটা এই প্রথম স্টেপেই একটা স্কেলিটনে এসে আমরা পৌঁছে গেলাম। এবারে আমাদের কি কি করতে হবে, তাহলে এই এস্টারটা আমাদের নেই, এই এস্টারটাকে আমরা তাড়িয়ে দিই। তাহলে কি করব KOH হিট, 2-এর দাগে H 3O প্লাস, 3-এর দাগে হিট করলে কি হবে এইটা এস্টারটা অ্যাসিড হবে, ইট ইজ এ বিটা কিটো অ্যাসিড,
সেটা সহজেই কি করবে না ডিকার্বক্সিলেট করবে। ঠিক 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 তো আমরা একটা এখানে মিস্টেক করে গেলাম। কি মিস্টেক না দেখ, অ্যালডিহাইডকে নিয়ে কাজ করা খুব মুশকিল, কারণ যেই আমরা অ্যালডিহাইড নেবো এই কেওইচ দিয়ে তাড়াতে গেলে অ্যালডিহাইডের সাপেক্ষে কি হবে সহজেই অ্যালডোল কনডেনসেশন করে বসবে, কারণ অ্যালডিহাইডের রিঅ্যাক্টিভিটি খুবই বেশি। তখন আমাদের স্কিমটাকে একটু চেঞ্জ করতে হবে না, ইনস্টেড অফ অ্যাক্রাইলডিহাইড আমরা এখানে নেবো অ্যাকচুয়ালি ইথাইল অ্যাক্রাইলেট, মানে আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার। তাহলে এই মলিকুলটাও কি হবে, দিস উইল বি অলসো আ এস্টার মলিকুল। এই চেঞ্জটা আমাদের করতে হবে। তখন আমরা কি পাবো, তাহলে এইটা এই ডবল বন্ডেড OCH3 এইটা বেরিয়ে গেল, এইটা কি হবে এই স্টারটা যদি হাইড্রোলিসিস হয় CO2 হয় H, তাহলে এই স্টারটাও হবে CO2H, কিন্তু ডিকার্বক্সিলেট করবে কে না ডিকার্বক্সিলেট করবে শুধুমাত্র এইখানে যে CO2Hটা ছিল এই CO2Hটা ডিকার্বক্সিলেট করবে না। তাহলে আবারও বলছি দুটো এস্টার আছে, দুটোই অ্যাসিড হবে, হিট করলে এই অ্যাসিডটা ডিকার্বক্সিলেট করবে, এটা করবে না। হলো এবারে একটু লেন্দি প্রসেস। H প্লাস ইথানল দিলাম, কি হবে না এইটা হবে CO2ET, আবার এস্টার ব্যাক চলে এলো, এস্টার ফেরত চলে এলো। এবারে আমাকে কি 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 করতে হবে না এই কার্বনিলটাকে ব্লক করলাম, OH PTSA বেনজিন হিট আমরা পড়েছি আগে। তাহলে এইটা হলো CO2ET, এই মিথাইল এইটাকে ব্লক করলে কি পাবো এইরকমই ব্লক হয়ে গেল, দিস মলিকুল ইজ ব্লকড, মানে এই কার্বনিলটা ব্লকড হয়ে গেল। কেন ব্লক করছি তারপরে বলছি। এটাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলাম, এস্টারটা কি হবে এস্টার উইল বি রিডিউস টু অ্যালকোহল। যদি এই কার্বনিলটাকে ব্লক না করতাম তাহলে কি হতো না না তাহলে এস্টারের আগে মোর রিঅ্যাক্টিভ কার্বনিলটা আগে রিডিউসড হতো। তাহলে এখন এইটা কি হবে CH2OH, এইটা এই আমাদের ব্লক হয়ে থাকলো অ্যাসিটালটা, ঠিক কিনা এই আমাদের অ্যাসিটালটা ব্লক হয়ে থাকলো, এইটা হলো অ্যালকোহল, অ্যাসিটালটা এই কার্বনিলটা এরকম করে ব্লক হয়ে থাকলো। এবারে কি দেবো PCC, কি করবে না এই প্রাইমারি অ্যালকোহলটাকে অক্সিডাইজড করে অ্যালডিহাইড করবে। তাহলে তার স্ট্রাকচারটা লিখি CH ডবল বন্ড O, এইটা এটা এই ব্লক হয়ে থেকে গেল। এবার একটু উপর থেকে মুছে আসি, মুছে যেই এলাম তাহলে এই PCC দিলে এইটা হয়ে গেল, এই অ্যালডিহাইডটা পেয়ে গেলাম। তাহলে এইবারে কি করব এই অ্যালডিহাইডের উপরে না ভিটিক রিয়াকশন করব, CH2 মাইনাস PPH3 প্লাস। তাহলে এইবারে ভিটিক রিয়াকশন করলে এইটা হবে CH ডবল বন্ড CH2, এই অক্সিজেন এটা এইভাবে কি হয়ে থাকলো ব্লক হয়ে থাকলো। এবারে কি দেবো না অ্যাকোয়াস KMnO4 দিলে কি হবে এই CHOH, এইটা CH2OH, এটা এই অ্যাসিটালটা হয়ে থাকলো। এবারে লাস্ট স্টেপটাকে দেখ, এখানে H3O+ দিলাম, লিখবি ট্রান্স অ্যাসিটাল ফরমেশন। কি হবে না এই অ্যাসিটালটা খুলে গেল, এটা যদি খুলে যায় কি হবে এই C ডবল বন্ডেড O, এই OH ওই অ্যাসিড মিডিয়ামে এই ডাইঅলটা এই কার্বনিলের সাথে রিয়াকশন করলে কি হবে না এই আমার কি পেয়ে গেলাম টার্গেট মলিকুল, কি নাম তার মাল্টিস্ট্রিয়াটিন। তাহলে আবার দেখ এইখানটাতে অ্যাসিড দিলে এইটা খুলে গেল, এইটা খুলে গিয়ে এই কিটোন পেলাম, আর এই দুটো ডাইঅল এবার এর সাথে ইন্ট্রামলিকুলার অ্যাসিটাল তৈরি করলো। ফলে আমরা কি পেয়ে গেলাম না আমাদের টার্গেট মলিকুলটা পেয়ে গেলাম।
এই একটা এক্সাম্পল দিয়ে আমরা অনেক কিছু কভার করে ফেললাম। মানে এরই মধ্যে আমরা কি দেখতে পেয়ে গেলাম না, মাল্টিস্ট্রিয়াটিন করতে গিয়ে আমরা 1,5 ডাইকার্বনিল পেয়েছিলাম। সেই 1,5 ডাইকার্বনিলকে কীভাবে কেটেছিলাম এবং কেটে অ্যাসিটোনের মাইনাস চেয়েছিলাম, কিন্তু ওটা দিয়ে হবে না, ওর সাথে এস্টারটাকে নিয়ে ইথাইল অ্যাসিড ও অ্যাসিটেট দিয়ে শুরু করতে হবে। তাহলে এই এত কিছু আমরা অ্যাকচুয়ালি কিন্তু এক লহমাতে অনেকটাই মানে রেট্রোসিনথেসিস সম্বন্ধে আমাদের ধারণাটা তৈরি হয়ে গেল।